আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাস মমি। ক্ষমতা ও পরিষেবা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করে ঢাকার ওপর চাপ কমাতে দেশের পুরনো 4টি বিভাগের সীমানাকে 4টি প্রদেশে বিভক্ত করে প্রশাসনিক শাসন ব্যবস্থা চালু করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী আলাদা প্রতিবেদন হস্তান্তর করেন। সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বিস্তারিত তুলে ধরতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিচার বিভাগ কখনোই স্বাধীন ছিল না। কার্যকরভাবে বিচার বিভাগকে স্বাধীন করতে প্রস্তাবনা দিয়েছে সংস্কার কমিশন। এ সময় উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সারা দেশকে 4টি প্রদেশে ভাগ করার প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ, জেলা পরিষদ বাতিল ও জেলা প্রশাসকের পদকে জেলা ম্যাজিস্ট্রেট করা এবং ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলার টঙ্গী নিয়ে ঢাকা সিটি গভর্নমেন্ট করার প্রস্তাব করা হয়েছে। ভূমি রেজিস্ট্রেশন আইন মন্ত্রণালয় থেকে সরিয়ে ভূমি মন্ত্রণালয়ে সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর 25 থেকে কমিয়ে 15 বছর করার প্রস্তাব। মন্ত্রীদের একান্ত সচিব হিসেবে সরকারের বাইরে থেকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে হস্তান্তর সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জনগণকে হেনস্থা ও অপমান থেকে মুক্তি দিতেই সংস্কার জরুরি। আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা, অবমাননার অভিজ্ঞতা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। এখানে যে আসার কথা শুনিয়েছেন, সেটা আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। এ মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। রাজধানীর বাংলা মোটরে নতুন রাজনৈতিক দল গঠনের জনমত সংগ্রহ কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সারা দেশ থেকে 1 লাখ মানুষের মতামতের ভিত্তিতে দলের নাম, প্রতীক ও সাংগঠনিক কাঠামো তৈরি করা হবে। তিনি বলেন, দলে যোগ দিতে হলে উপদেষ্টাদের অবশ্যই সরকারি পদ থেকে পদত্যাগ করতে হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিবাদকে হটাতে পারলেও এখনও বিভিন্ন জায়গায় তাদের দোসরদের বিচরণ রয়েছে। রাজনৈতিক দলগুলো ও রাজনৈতিক কাঠামো মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণে ব্যর্থ হয়েছে। 24 পরবর্তী স্পিরিট ধারণ করে আমরা মানুষের আশা আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত 1 লক্ষেরও বেশি মতামত সংগ্রহ করা, নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য উদ্যোগ, যেখানে এত ব্যাপক আকারে জনমত সংগ্রহ করা হচ্ছে এটি রাজনৈতিক দল গঠন করার জন্য। চলমান লড়াই আমরা গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণের জন্য আপনাদের সামনে এই মাসে একটি সুন্দর দল নিয়ে আসা আমরা প্রয়োজনীয়তা অনুভব করছি এবং এই মাসের মধ্যে যে দলটি হবে 53 বছরে আমাদের যে রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির জায়গা থেকে তারা ব্যর্থ হচ্ছে। যে নতুন রাজনৈতিক দলটা আসবে সে জায়গাটা থেকে সংস্কৃতিটাও নতুন হবে। তা আমরা প্রথমেই কোনো অ্যালায়েন্স এমন করব না যে আমাদের কোনো সংস্কৃতি নষ্ট হয়ে যায়। আইন করে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধ না করায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আওয়ামী লীগকে বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না। সালাউদ্দিন আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, পতিত স্বৈরাচারের দোসররা এখনও গুরুত্বপূর্ণ পদে বসে আছেন এবং তাদের সহায়তায় গণহত্যার দায়ে গ্রেফতার অনেকেই জামিনে মুক্তি পেয়ে যাচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থানের লক্ষ্য ধরে রাখার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা পতিত স্বৈরাচার যাতে ফিরে আসার সুযোগ না পায় সে বিষয়ে সব রাজনৈতিক দলগুলোকে সচেতন থাকার আহ্বান জানান। আপনারা আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি
করার জন্য রাজপথে নামতে দিবেন না, সমর্থন করি। কিন্তু এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে? না। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করার আমরা দাবি জানিয়েছিলাম, এদেশের মানুষ দাবি জানিয়েছিল। এই সরকার অধ্যাদেশ এবং আইন সংশোধনের জন্য পদক্ষেপ নিয়েছিলেন, হঠাৎ করে তারা ক্যাবিনেট মিটিং নিয়ে সিদ্ধান্ত নিলেন এটা করা যাবে না। কেন? আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। প্লাস্টিক ব্যবহারের সাথে কোনো আপোষ নয়। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে প্লাস্টিকের ব্যবহার কমানোর বিকল্প নেই বলে জানাচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে প্লাস্টিক কমব্যাট নিয়ে আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় যে সকল প্লাস্টিকের বিকল্প আছে তা ব্যবহার নিষিদ্ধ করাই এই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি। একবার ব্যবহার করা যায় এমন প্লাস্টিক নিষিদ্ধ করা হয়নি, তবে এর ব্যবহার কমাতে সরকার জনগণকে নিরুৎসাহিত করছে বলেও জানান এই উপদেষ্টা। একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হতে হবে, সব বন্ধ করা যাবে না, এটা আমাদেরকে ফেজ আউট করতে হবে, কিন্তু যেগুলো রেডিলি অ্যাভেলেবল বিকল্প আছে, সহজলভ্য বিকল্প আছে, সেগুলোতে আমরা অবশ্যই বন্ধের পথে হাঁটব। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।